আচ্ছা, অন্যান্য দেশের কথা যদি বলি তাহলে চায়নার কথা সবার আগে বলতে হয়। কারণ চায়নাতে তারা এত পরিমাণে পরিশ্রমী, কেউ কোনো কাজকে ছোট মনে করে না। ইভেন তারা একজন মার্কেটিংয়ের স্টুডেন্ট তার নিজের একটা জুতা পলিশ বিক্রি করার জন্যে তার সেই পলিশটা আরেকজন লোককে সে নিজ হাতে জুতার উপরে পলিশ করে দিচ্ছে, দিয়ে সে বোঝানোর চেষ্টা করতেছে যে আমার পলিশটা অনেক ভালো। তারা কোনো কাজকেই ছোট মনে করে না। এই ছোট না মনে করার জন্যে তারা আজকে আমাদের চেয়ে আরও 70 বছর সামনে। আমরা হয়তো আরও 70 কিংবা 100 বছরও তাদের কাছে যেতে পারবো না, কারণ আমরা সব কাজকে ছোট মনে করি। আমরা কিছু কিছু কাজকে এতটাই ছোট মনে করি যে কাজগুলো করলে হয়তো আমাদের মান ইজ্জত কিচ্ছু থাকবে না। কে কি বললো এই কথা শুনে আমরা কাজ না করে আমরা আরেকজনের ওপরে দোষ চাপাই দেই। আমরা তো নিজে কোনো কাজ করতেই চাই না, এবং অন্য একজন যদি সেই কাজ করতে চায় আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করি। এই সমালোচনার জন্যে আমরা বাংলাদেশের মানুষ, বিশেষ করে বাঙালি, আমরা সব জায়গাতে সব ক্ষেত্রে পিছিয়ে আছি। কেননা কারণ আমরা তো নিজে কোনো কাজ করতেই চাই না, এবং আরও একজন যদি সেই কাজ করতে চায় তাকে উৎসাহ দেওয়ার বদলে আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করি। দেখেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, ডোন্ট মাইন্ড। যদি আপনি মামুনকে নিয়ে যদি কোনো কথা বলতে চান, মামুনকে বাদ দেন, অপু ভাইকে নিয়ে যদি কথা বলতে চান, সে এখন লিভ করতেছে রাইট নাও দুবাইয়ে। আপনি কি বুঝতে পারতেছেন? আমরা সাধারণত দুবাই আমাদের স্বপ্ন, আমরা শুধু একটু ঘুরতে যাইতে চাই, আর সে ল্যাম্বরগিনি নিয়ে দুবাইয়ে বউ নিয়ে লিভ করতেছে। আমরা যদি এই কাজগুলোকে ছোট না ভাবতাম, আমরা যদি এই কাজগুলোকে প্রায়োরিটি দিতাম, তাহলে হয়তো আমাদের সময়টাও আজকে ভালো কাটতো। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।